আমার দয়ালের কদমে যাইয়া জোহরের নামাজ পড়ব। সুতরাং নামাজের টাইম হয়ে গেছে, যা জামাত ধরবো। আপনি গাড়িটা উঠান, গাড়ি যদি কিছু হয় আমি বুঝে দিব, কয় সম্ভব নয়। এবার মুসলমান আমার জাকের ভাইরা ওই সবাই মোজাম্মেল ভাই বসেই রইলেন গাড়ির মধ্যে, দুনিয়ার নামলেন না। যারা নতুন তোরা তো দরবারে যায় নাই, আর ওই ব্রিজটা দেখে ভয় লাগছে অন্তরের ভিতরে, সবাই নেমে গেছে, নেমে দাঁড়াইয়া রয়েছে। এমনিতে হাইটে যেতেই ভয় করে, ব্রিজ নড়বড়ে। এমন সময় ড্রাইভার সাহেব লাফ দিয়ে গাড়ির মধ্যে উঠলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ড্রাইভার সাহেব বলতেছে আপনারা সবাই ওপারে চলে যান, আমি গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি স্টার্ট দিয়ে ওপারে চলে গেল, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মা। এ দয়াল বাবার মুরিদরা শুনে নেন, একজন ছিল না বলে মুজাম্মেল ভাই, অনেকে মুজাম্মেল মামা বলে ডাক দেয়। হুজুরের কেরামতি কতগুলো বলবো রে মুসলমান। আমার পীর কেবলা জানেন, কেরামতি যদি আমি রুহুল আমিন সারা রাত ভরে বলি, সারা জিন্দেগি ভরে বলি, শেষ হবে না। কারণ এক একটা আলেম এক এক রকম আলোচনা করেছে। আমার জিন্দেগিটাই হুজুরের আলোচনার মধ্যে বেশি কাটায় দিতে চায়। কারণ যতদিন বেঁচে আছি ওই দয়াল রে পেয়েছি, দয়াল নবীর পাই নাই, দেখি নাই। দয়াল নবীর দেখার আছে, দয়াল মুর্শিদের কদমে আমরা মুরিদ হয়েছি। দয়াল বাবা জিন বলতেন, বাবা আপনার দয়াল নবী এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার জিন্দেগিতে আজ হোক কাল হোক মদিনাওয়ালার সঙ্গে আপনাদের দিদার হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুজাম্মেল ভাই একটা গাড়ি ঠিক করলেন, 26 সিটের গাড়ি, 21 সিটের গাড়ি, 21 সিটের একটা বাস। ওই বাসটা ঠিক করে দরবারে নিয়ে গেলেন, সবার ভাড়া ফ্রি। উনি ব্যবসা করে সবাই মসজিদ থেকে বাইর হইয়া, ইমাম সাহেব শুদ্ধ বলে আত্মসী ভণ্ড, মুসল্লিরা কয় আত্মসী ভণ্ড। মুজাম্মেল মামা, আমরা কেউ কয় মামা, কেউ কয় ভাই। উনি বললেন আপনাদেরকে আমি একটা গাড়ি ফ্রি ভাড়া করে দিব, যদি যেতে চান। আত্মসীরা আপনার ভণ্ড বললেন, যারা যারা ভণ্ড বলেছেন আমি দয়া করে আপনাদেরকে নিয়ে যেতে চাই। এক এক করে 26 জন বা 21 জন, আমার স্মরণ নাই বাবা, একটা গাড়ি ঠিক করলেন, বাস ভরে ভর্তি করে চলে গেলেন দরবার শরীফে। তখন পুখরিয়া থেকে যাইতে পথে একটা ব্রিজ বাজে, কান্দার বাড়ি ব্রিজ। ব্রিজটার নাম কি? কান্দার বাড়ির ব্রিজ। তখন ওই রাস্তা এত ভালো ছিল না, বাস চলাচল খুব কষ্ট হয়ে যেত। সোয়ালা ভ্যান ছিল, ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং ভরে দিয়ে যাওয়া লাগতো। মুসলমান শোনো, ওই রাস্তাগুলো এত সংকীর্ণ, এত ছোট ছিল, একটা ভ্যান আর একটা ভ্যানকে সাইড দিতে হলে দাঁড়ায় থাকা লাগতো। মুজাম্মেল বার গাড়িটা নিয়ে চলে গেলেন। মুসলমান শোনো, ওই গাড়িটা যা পর ওখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা কাঠের ব্রিজ। কিসের ব্রিজ? তখন কাঠের ব্রিজ ছিল, এত ভালো ব্রিজ ছিল না। ওই ব্রিজটা দেখে সবাই নেমে গেলেন। মুজাম্মেল ভাই গাড়ির মধ্যে বসে আছে। ড্রাইভার কয়, ভাই সবাই নামেন, আমার গাড়ি আর যাবে না, কারণ এই ব্রিজের উপর উঠলেই গাড়িটা ভেঙে পড়ে যাবে। মুজাম্মেল ভাই বলেন যে যান না, একটু উঠান না, গাড়িটা উঠান। কয় সম্ভব নয়, আমার উঠানো সম্ভব নয়। এই গাড়িটা এখান থেকে, এই গাড়িটা যদি আমি এই ব্রিজের, কাঠের ব্রিজের উপরে উঠায়, নিশ্চিত ভেঙে পড়ে যাব। আমার মালিক আমার কিনে দিতে হবে, গাড়িটা মালিকের বুঝে দেওয়া লাগবে। চাকরি তো যাবে, মালিক আমারে গাড়িটা আমার দেবত্বকে কিনে নেবে। সুতরাং সম্ভব নয়, আপনি দয়া করে সবাই নেমে চলে যান, আপনারা হেঁটে চলে যান। মুজাম্মেল ভাই বলে, ড্রাইভার ভাই আমরা জোহরের নামাজ পড়বো, যাইয়া আমার দয়ালের কদমে যাইয়া জোহরের নামাজ পড়ব। সুতরাং নামাজের টাইম হয়ে গেছে, যা জামাত ধরবো। আপনি গাড়িটা উঠান, গাড়ি যদি কিছু হয় আমি বুঝে দিব, কয় সম্ভব নয়। এবার মুসলমান আমার জাকের ভাইরা ওই সবাই মোজাম্মেল ভাই বসেই রইলেন গাড়ির মধ্যে, দুনিয়ার নামলেন না।
যারা নতুন তোরা তো দরবারে যায় নাই, আর ওই ব্রিজটা দেখে ভয় লাগছে অন্তরের ভিতরে, সবাই নেমে গেছে, নেমে দাঁড়াইয়া রয়েছে। এমনিতে হাইটে যেতেই ভয় করে, ব্রিজ নড়বড়ে। এমন সময় ড্রাইভার সাহেব লাফ দিয়ে গাড়ির মধ্যে উঠলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ড্রাইভার সাহেব বলতেছে আপনারা সবাই ওপারে চলে যান, আমি গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি স্টার্ট দিয়ে ওপারে চলে গেল, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মা। ওই পারে যা পার বলছে ভাই তাড়াতাড়ি ওঠেন, যে যা ছিলেন ওঠেন। উঠানোর পর ড্রাইভার স্টার্ট দেন না, মুজাম্মেল ভাই কোন স্টার্ট দেন না কেন ড্রাইভার সাহেব? আরে মিয়া উঠছে, সবাই কয় উঠছে। কয় যে লোকটা আমারে হেল্পার হইয়া আমারে গাড়ি সাহেব বলো বাবা এমিন্দে মিন্দে গাড়ি আনো, সেই লোকটা উঠছে। মুজাম্মেল ভাই আর বুঝতে বাকি নাই, হাউমাউ করে কান্না শুরু করছে। কয় বাবা, কয় আরে চালাও। কয় না, যে লোকটা আমারে দেখাইলো বাবা তুমি গাড়ি স্টার্ট করো, গাড়ি যদি পড়ে যায় আমি দেখবো, আমি হেল্পার তুমি ড্রাইভার, আমি যে পথে যাইতে বলি এই সোজা তুমি চালাও, তোমার গাড়ি পার হয়ে যাবে। তারা চিল্লায় বলো আল্লাহু আকবার। ড্রাইভার মুজাম্মেল ভাই কান্দার কয় ভাই আমার আর বুঝতে বাকি নাই, আপনি চলেন। দরবারে আসলেন। দরবারে আসা পর মুজাম্মেল ভাই সবাইরে নিয়ে যাবে, ওযু করলেন, ওযু কইরা হুজুরের সঙ্গে দেখা করবে। ড্রাইভারও আছে সাথে, এরকম লাইনে ড্রাইভার তিনজনের পিছনে দাঁড়াইছে। ড্রাইভার দাঁড়ানোর পর মুজাম্মেল ভাই এক নপাত সামনে দাঁড়াইছে, নালিশ নেবে জাকেরদের, হুজুরের কাছে নালিশ দিব। জানলার ঘরে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পর এরপরে তাকায় দেখে ওই ড্রাইভার সাহেব একটা চিৎকার মেরে কয় মুজাম্মেল মামা, ও মামা, ওই যে লোকটা হুজরার মধ্যে বসে আছে এই লোকটাই তো আমারে বলছে বাবা এই বিলাই দিয়া এমিন ওই লোকটাই তো আমার হেল্পারি করে আমাকে পার করেছে। জোরে বলো আল্লাহু আকবার। কেবলা জান হুজুর বুঝতে পেরে হুজরা থেকে উঠা আড়ালে চলে গেছে। এরপরে অনেকক্ষণ পরে বসে চলে গেছে, সবাই খানা খেয়ে আসলেন। এরপরে মুজাম্মেল ভাইকে ডাকছে, মুজাম্মেল ভাইকে ডেকে বলে মুজাম্মেল বাবা, বাবা মুজাম্মেল ওকে নিয়ে যাও, ও তো শরিয়াত সব প্রকাশ করে দেবে। সব তো বাবা, বাবা এটা শুধু এটা বুসপির মুরিদের খেলা বাবা। আমার মুরিদ বিশ্বের যে কোনো প্রান্তে থাক, কোন বিপদে পড়লে আপন মুর্শিদকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আপন মুর্শিদকে স্মরণ করতে দেরি, আপন মুর্শিদ হাজির হতে দেরি নয়। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এরপরে ড্রাইভারকে বুঝে, ড্রাইভার বারবার কয় মামা না, আমি ওই লোকটাকে আমি চিনে রাখছি, আমি ভুলতে পারি নাই। ওই লোকটা আমার বারবার বলেছিল, ওনার চেহারা আমার ভুলি নাই, ওনার রূপ আমি ভুলি নাই। উনি যে কাপড়ে পরেছিল ঠিক সেই কাপড়টাই পরে আছে, যে টুপিটা মাথায় ছিল সেই টুপিটা মাথায় আছে, যে পাঞ্জাবিটা গায়ের মধ্যে ছিল সেই পাঞ্জাবিটা আছে। মুজাম্মেল বললেন বাবা, যে হুজুর বললেন বাবা আমি সব জানি, যান ওদেরকে নিয়ে যান, কারণ শরীয়ত এগুলো ফাঁস করেন না বাবা। কিছু বিদ্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি দুইটা বিদ্যা অর্জন করেছি, একটা বিদ্যা যদি আমি বলি আমার গলা কাটা পড়ে যাবে, আর একটা বিদ্যা আলী বলেছে। সুতরাং রাহমাতুল লিল আলামিন ছিল কোথায়? মদিনার শহর, আর ওই মদিনার দরজা ছিল শেরে খোদা হযরত আলী। উনার কাছে যে বিদ্যা ছিল দুইটা বিদ্যা, একটা বলতো একটা বলতো না। শরীয়তের আলেমরা তরিকাতের এমন এমন জ্ঞান আছে, এমন এমন কথা আছে যা বলতে গেলে কষ্ট হয়, তবু জাকেরদের বলতে হবে। জাকের ভাইরা যারা চিনতে পারেন নাই আপন পীরকে অনুরোধ করব একবার হলেও বিশ্ব জাকের মঞ্জিল 2025 সালের মহাপবিত্র শরীফের এক লুকমা তাবারক খেয়ে আসবেন। যাওয়ার দাওয়াত দিলাম, আপনাদের অনুরোধ করি। আর ডানে বামে তাকানোর সময় নাই। এমন মুর্শিদ ভাগ্য গুণে পেয়েছি, এমন দয়াল ভাগ্য গুণে পেয়েছি। আল্লাহ যদি দয়া করছে এই জন্য পেয়েছি। এই দয়াল যদি অন্য দেশে হতো যেতে পারতাম না, যেতে পারতাম না। কারণ আত্মশীল হুজুর যখন ঢাকা বিভাগের মানুষ বলেছিল হুজুর আপনি ইন্তেকালের পরে আপনার মাজারটা আমরা বনানীতে বানাবো, সোনা রূপা দিয়ে মরিয়ে দেব, কেবলা জান হুজুর হাউমাউ করে কেঁদেছিল, বলছিল বাবা ঢাকা বাংলাদেশের রাজধানী, এখানে অসংখ্য ধনী মানুষ থাকে, দামি মানুষ থাকে, শিক্ষিত মানুষ থাকে। আমার অসংখ্য মুরিদ লেখাপড়া জানে না, ঢাকা শহরে কোনোদিন আসে নাই। বাবা এত মানুষের ভিড়ে আমি মুজাদ্দেদের কদমে যাইতে পারবে না, বাবা আমাকে নিয়ে যাবে। আমি ইন্তেকালের পরে
আমি ওই আট্টশির জমিনে শুতে চাই। ওখানে আমার গরিব মুরিদেরা আসবে, আমার রওজা পাকে নালিশ দিবে, আমি মুজাদ্দাদ ওই রওজায় শুয়ে শুয়ে মুরিদের নালিশ নিব। তালিক কেবলা জান হুজুর এত আশা করেছিলেন আপনাদেরকে নিয়ে যে আপনারা ওখানে যাবেন, নালিশ দিবেন, সেই নালিশ শুনবে হুজুর ওই আট্টশির জমিনে শুয়ে। সেই জমিনে আমি যেতে চাই কি চাই না? জোরে বলেন, যাইতে চাই কি চাই না? ওরে এত আলো কোথায় ছিল তুমি আসার আগে, আগে বলো এত আলো। আরো জোরে বলেন, এত আলো কোথায় ছিল? দূর দেশে কেউ যদি পড়ে পড়ে ঘূর্ণি পাকে, হাক ছাড়িয়া যদি ডাকে বাবা বাবা বলে, তোমার কুদরতি হাত যাইব ছুটে, দয়াল কুদরতি হাত যাইব ছুটে, হাক মারিবার আগে আগে। এত আলো কোথায় ছিল তুমি আসার আগে, বলেন এত আলো কোথায় ছিল? যেদিন তোমায় আটের রশিতে কেউ না খুঁজে পাবে, আটের রশির ওই মাটি সেদিন শোকে ফেটে যাবে। যেদিন তোমায় আটের রশিতে কেউ না খুঁজে পাবে, আটের রশির ওই মাটি সেদিন শোকে ফেটে যাবে। তাই বলছি তোমার ঠাই দয়াল আমি যেন যাই, তাই বলছি তোমার ঠাই দয়াল আমি যেন যাই। ওগো তোমার যাওয়ার আগে আগে এত আলো কোথায় ছিল তুমি আসার আগে আগে, বলো এত আলো। আহা, সুতরাং না আর আগাবো না। আপনাদেরকে অনুরোধ করব, ওই দরবারে যদি না পাইতাম জাকেররা পাগল হয়ে যেত। ওখানে এখনো নালিশ দিলে আমার মুর্শিদ শোনে কি শোনে না? আমার ফির কি মরাফি জেতাফি? কথা বল, মরাফি না জেতাফি? যদি জেন্দা পীর হয় তাহলে আপনারা যাবেন, আর যদি মরাফির হয় যাওয়ার দরকার নেই। যারা বলেন ঠিক কিনা? মুর্শিদ এখন রওজায় শুয়ে আছে, ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে কাঁদতেছে। আমার রাসূল বলে মেরকাত শর মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, নবীজি নিজেই বলছে আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলছে আলা সাবধান, ইন্নানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আমার পীর জিন্দা জিন্দা জিন্দা। বিশ্বাস হয় কার কার? একটু হাত তোলেন। বেঁচে থাকলে আবার দেখা হবে, আলোচনা হবে। অসমাপ্ত আলোচনা কি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।